মানে অন্য অন্য দায়গুলো যখন নিয়েছে তো আল্লাহর নবীর মুখটা হাসি বের হয় না। তার মানে ওকে দুধ খিলাইতে হবে আর বাচ্চাটাকে চুপিয়া দেখাইতে হবে আর বাপ মাকে যে আমার কাছে বাচ্চা চুপছে বা আমি চুপাইতে পারছি বা বাচ্চাটা আমার দুধ খাবে, ওকে দুধ পান করে দেখাতে হবে। তো অন্য দায়গুলো যখন দুধ স্তনে লাগাচ্ছে আল্লাহর নবী মুখই লাগায় না, মেত্রা পড়া আছে চোখ মুখ বঞ্জা। আর যখন হালেমা যেমনই কোলে করে আল্লাহর নবী মুস্কুটি মেরে হেসে উঠেছেন। তো হালেমা বলছে আমার দেখা ময়া হয়ে গেল, একদম দয়া হয়ে গেল। তারপরে যখন আমি স্তনে লাগালাম আমার স্তন থেকে ডান দিকের স্তন থেকে দুধ পান করে আসুদা হয়ে আল্লাহর নবী দুধ পান করলেন। বাম দিকের স্তনে যখন লাগালাম আল্লাহর নবী দুধ পান করলেন না, মুখ লাগালেন না। দেখেন আল্লাহর নবী বাচপান থেকে চরিত্রবান, পরের হক খাবে না, অন্যের হক খাবে না। হালেমার কোলে দুধের বাচ্চা আছে, ডান দিকের স্তন থেকে আল্লাহর নবী খেলেন, হালেমার বেটার জন্য বাম দিকের স্তন ছেড়ে দিলেন যে ওই বাচ্চা খাবে। এখনকার বাচ্চা হলে কিছু মানবে যে ভাই বকরির বাচ্চাকে লাগে দেখেন প্যাঁ প্যাঁ করছে, জোর যার মুলক তার, এটা বাটে একবার মুখলাইছে ওটা বাটে মুখলাইছে, একা হুঁড়ি একবার ফেলেছে, খাওয়া খেয়ে গেছে, করে না? কিন্তু কীরকম ভালো এইভাবে দুধ পান করলো আল্লাহর নবী ছোট বাচপন থেকে চরিত্রবান। আর ওর দেখেন চরিত্রটা যে কত ভালো, অন্য স্থান থেকে পান করলেন না। এবার আব্দুল মোত্তালেব বলছে মা বাচ্চাটা তুমি নিয়ে যাও, বাচ্চাটা ছেড়ে যাবে না মা, তুমি যা মজুরি পাবে আমি দিয়ে দেবো মা, নিয়ে যাও। বলছে বাবা আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসতে দেন। তার মানে বাবা নেই, এতিম, দাদু বৃদ্ধ, কখন মরে যাবে, আর অবস্থা গরিব, তো চিন্তা ভাবনা করছে। তো বলছে জিজ্ঞাসা করি, বলে আরে জিজ্ঞাসা করো তুমি নিয়ে যাও। বলছে তাও আমার মালিক গার্জেন, জিজ্ঞাসা করে আসি। এই যে আমার স্বামীকে বলছে স্বামী এরকম একটা বাচ্চা দেখতে পেলাম, বাচ্চাটা কেউ মানে নিচ্ছে না বা নেয়নি, কিন্তু এখন বাচ্চাটা আমি নিচ্ছি, মানে বাচ্চাটা খুবই সুন্দর, আর কোলে করেছি বাচ্চা হাসছে, স্তনে লাগালাম একটা স্তন খেলো একটা খেলো না, তো বাচ্চাটা খুব চরিত্রবান ভালো ছিল, তো বাচ্চাটাকে নিবো? আর স্বামী বলছে ধুর যেমন হয় তখন নিয়ে এসো যাও। কখন ঘুরে বেড়াবো গ্রামের সব মহিলার চলে গেল ওদের সাথে যেতাম না, বাচ্চাটা নিয়ে চলে এসো একসাথে চলে যাবো। দেখেন মানুষ বলে যদি ভাগ্যে থাকে, ভাগ্যে না থাকে ঘি তো ঠকঠকাইলে হবে কি? ঘি না থাকলে ঠকঠকে হবে যে ভাই? হবে না। তো নসিব হলো একটা জিনিস, এদের নসিবে নাই আল্লাহর নবী, এরা নিল না, আল্লাহর নবীকে এরা নিল না। আর হালেমার ভাগ্যে আছে দেখেন একটা লোক মানে খালি টাকা পোড়া পাচ্ছে, তো টাকা পোড়া পাচ্ছে, তোর বন্ধুকে বলছে বন্ধু আমি যেই দিকে যাচ্ছি খালি টাকা পোড়া পাচ্ছি। তো ওর বন্ধু বলছে হাজি ভাই তুমি টাকা পোড়া পাচ্ছ, আর জিন্দগিতে আমি টাকা পোড়া পাই না, তা কাজ করো তো রাস্তায় তোমার আগে আগে আমি হাঁটবো আর তুমি পাশে থাকো, দেখি টাকা পাশে টাকা পেলে আমি পাবো আগে। বলে ঠিক আছে চলো, তোমার নসিবে যদি থাকে কিসমতে তুমি পেয়ে যাবে, চলো। এবার যেতে যেতে খ্যাপা করেছে কি যেখানে টাকা পড়ে আছে ওর একটু এদগি বলছে হাজি দোষ মেলাখানি তো হেঁটে চলিয়ে নু, টাকাটুকি তো পাইনুই না। তো কানা মানুষ কেন করে হাঁটে জি, যারা কানা ওরা কেমন করে হাঁটে, তো দেখি একটু হেঁটে, তো বলছে হাঁটো। ই তো চোখ গুঞ্জানি করে করে হাঁটছে, হাঁটতে হাঁটতে খানিক দূরে যায় চোখ মেল করতেছে, চোখ মেল করে রাখছে কত দূরে ঘুরে যদি দেখছে ওর বন্ধু দিকে, তোর বন্ধু টাকা কুড়িয়ে উঠেছে। তখন বলছে কি উঠালে বন্ধু, এদের টাকা নাথি পেলু। তোবা তোবা, গোটা ঘাটা চোখ মেল করে এলো, আর যেখানে টাকা আছে ওখানে চোখ বুনছিল। হ্যাঁ এর মতন খ্যাপা দুনিয়াতে আছে। আর তার মানে ওর ভাগ্যে টাকা নেই নাকি? सब नबियों से आला मेरा काली कमली वाला। চা আগুন দিয়ে বানাইছে নাকি ভাই? হ্যাঁ এত কেন গরম? আগুন দিয়ে বানাইছে, আগুন খুব বেশি হয়ে গেছে ভাই, ওই লইয়া যাও রান্নাশা খাওয়ার মতন হয়ে গেছে। জামাই চলে গেছে শাশুড়ির বাড়ি, আর বেশ সাবুর দ্বারা জামাই যাও জীবনে যায়নি শাশুড়ির বাড়ি। আর মানুষ কয়ে শাশুড়ি হলো মানে জামাইকে বলে ডাহিনকে জামাই পিয়ারা। এই শাশুড়ি আরমান করে আনাসা তুলেছে খুব বড় বড় করে, আর খুব সুন্দর করে ফুটিয়া কাইটে বাড়কা বাড়কা টমকা করে দিয়ে দিয়েছে। করেছে কি বেশ সাবুদের জিন্দগিতে তো আর খেতে পাইনি এরকম, একদম বাড়কা টমকা উঠিয়া মুখে ভরে দেয়। আর যেমন মুখে ভরে দেওয়া
এক চাপনিতকে দেশ এক চাপনিতকে দেহে জিভাপুর তো শুরু হয়ে গেছে, আর থামতে পারে না। আর শাশুড়ি একাদিকে খাড়িয়ে আছে, মানে ফেলতেও পারে না, মুখটা বের করে ফেলবো। শাশুড়িকে কোন বেসাবুদ্দের আর পেটের বেসাবুদ্দের রে, যে বাড়কা টমকা ভরে দিয়ে খাইতে পারে না, তখন মুখ দিয়ে উগলে ফেলছে। আর এই খ্যাপা চিন্তা করছে যদি গিলেলি তো লাড়ি ভুড়ি পুড়বে, তো মরে যাবো, তো একদম ঝামেলা। ফেলবো তো শাশুড়ি দেখবে, আর চাবাছি তো মানে মুখে থামতে পারা যায় না, তখন একবার ওপরে মুরগি করছে। আর ওর শাশুড়ি একাদিকে খাড়িয়ে আছে, খালি বড় বড় চোখ করে দেখছে, যাও এরকম করে করছে। ই তখন কথাটা কাটাইছে শাশুড়ির কাছে, কইছে মা এগুলা কোন দেশের কোড়া? ঘরে টালির কোড়া দেখা কইছে, মা এগুলা কোন দেশের কোড়া? মানে ওর খেলছে বুঝতে দিব না, ধরা পড়বো না। কইছে মা এগুলা কোন দেশের কোড়া? তোর শাশুড়ি কইছে এগুলা তালু পুড়ার খে দেশের কোড়া। তারপর ওর তালু পুড়ছে, ওর খে দেশের মাছ এগুলা, কইছে এগুলা তালু পুড়ার খে দেশের কোড়া। তো জামাই কইছে শালা বুঝে লেছে নাকি শাশুড়ি রে? হ্যাঁ, শাশুড়ি জিনিস চাল্লাক হয়তো নাকি? শাশুড়ি খুব চাল্লাক। এক খ্যাপা করে শাশুড়ির বাড়ি বেড়াতে গেছে, শাশুড়ি গরিব মানুষ, একটা ডিম রেঁধে দিয়েছে। তো ডিম রেঁধে যে শাশুড়ি দিয়েছে, তো ডিমটা কি করেছে জানেন? একটাই ডিম বেচারি রেঁধে দিয়েছে, আলুর সাথে দুটা আলু উসালছে, ডিম উসিয়ে রেঁধে দিয়েছে। এই খ্যাপা জামাই মানে ওর জিন্দগি খ্যাপা, ও পেটের খ্যাপা। ও করেছে কি ডিমটা দিয়ে একটু ভেঙে চিরা খা, কিন্তু আলু দিয়ে জোস দিয়ে ভাত খেয়েছি, ধর কিছু লাস্টে আইন না মুখে ডিমটা খাবো। বোকা জামাই লাই, এই আইন না মুখের ডিম খাওয়ার লেগে ডিমটাকে রেখে দিয়েছে, লাড়েনি ডিমটাকে। আর ঝোঁককে একটা কুটুম চলে স্বর্গ বাড়তে, দেখে নিলে যে জামাই ডিম দেখেছে, আর ডিম তো নাই। ওর শাশুড়ি চিন্তায় পড়ে গেছে, আর শাশুড়িকে খেতে দিয়ে পাঞ্জরে দাঁড়িয়ে আছে। এই চিন্তা করছে যে ডিম তো আর নাই, আর কুটুমটা দেখে নিলে যে জামাইকে ডিম দিয়েছে, যদি একে ডিম না দিত জেতকুল সব ডুবে যাবে, কি বুদ্ধি করব। ই তখন করেছে আর ভাতটি কুড়িয়া সবটি খেয়ে লেছে, ডিমে হাত দেয়নি, কুড়িয়া খেয়া ডিমে হাত দিতে যাবে জামাই। আর শাশুড়ি দৌড়িয়া এসে একেবারে চিলের মতন ছো মেরে ডিমটাকে খপ করে উঠেলে ছোপড়ে। আল্লাহ রে, আমি একটুকাও জানি না আল্লাহ, আমি কত ভুল করনো আল্লাহ, সুবহানাল্লাহ, এই ভুল আর জীবনে করবো না আল্লাহ। হারবাজি ডিম খাই না, আমি একটুকাও জানি না আল্লাহ যে হারবাজি ডিম খাই না। আমি ভাবতে পারিনি আল্লাহ যে হারবাজি ডিম খাবে না, আমি কোন ভুল করনো আল্লাহ, কেনে হারবাজির থালিতে ডিম দিন আল্লাহ, আমি জীবন আর এ ভুল করবো না আল্লাহ। ডিমটাকে কইতে কইতে লিয়া ঘরে থেদে। আল্লাহ আমি কি করনো, আগে জানতুম তো হারবাজিকে ডিম দিতুম না আমি। হ্যাঁ, কত বড় ভুল করনো আল্লাহ যে হারবাজি ডিম খাই না। যা ওই হোস মোটা চোখ বড় করে ওই মোবাইল দেখে না, এনকরা উঠে না উচ্চ দিয়ে এই যে ডিমটা চলে আল্লাহ ভিগো টিগো গলাতে দেখতে পাই না, এর করে উঠে না তোর। এইবার দেখা করেছে কি শাশুড়ি ঘরে ডিম ছেড়ে দিলে, ওই লোকটাকে কইছে বৈশ দে দুটো ভাত খেলাম, তো লোকটা বসে গেল। এবার ভাত দেখবেন ওইটাই ডিম এনে ওই লোকটাকে দিয়ে দিলে, ওর খেয়ে দু তিনটা ডিম রেনেছে, একটা ডিমে দুটো কুটুমকে বিদায় করে দিলে। তো শাশুড়ি হলো এরকম চাল্লাক, বুঝতে পারছেন? শাশুড়ি জাত খুবই চাল্লাক, বুঝতে পারছেন তো? সবারই শাশুড়ি, কারণ ও তো এককালে বহু ছিল, ওই লেগে চাল্লাক হয়। তো এইবার ও জামাইকে দেখছে যে আনাসা খাইছে, তালু পুড়ছে, তো শাশুড়ি বুঝে লেছে যে তালু পুড়ছে মানে চাল্লাক শাশুড়ি, তো সব বুঝে লেছে। তো শাশুড়ি যা সব দিনই চাল্লাক হয়। ওই একজনের ব্যাটার বিহে দিয়েছে, ব্যাটার বিহে দিয়ে বরন্তা টরন্তা শেষ হয়েছে, বহুকে ঘরে নিয়ে যা কী করেছে ও মানে হাইসাল ঘরে বসে যা গল্প শুরু করে দেয় বউকে নিয়ে। আর ওর ব্যাটার মন খারাপ, আর মা আজ কেন গল্প করছে রে আল্লাহ, কাল গল্পটা করতে পারবে না, দিনে গল্প করলে হবে না, এখন কেন গল্প করছে, আজ গল্প আমি করবো নাকি? তাহার মা কেন গল্প করছে, আর ওর মা গল্প লাগিয়ে দেখে দেখি হারমাটা কিরকম ধরপড় করছে। ই তখন করেছে কি বলছে যে তোমার মারা কয় বহিন, তোমার বাপেরা কয় ভাই, তোমার নানিরা কয়টা, কুণ্ঠে কুণ্ঠে আছে তোমার নানির বাড়ি, এগুলা গল্প শুরু করেছে। আর ওর ব্যাটার মন মাথা খারাপ, খালি দাঁত কিড়মিড় করছে যে হার মা কেন এগুলা গল্প করে সময় কাটেছে, খালি মন টন খারাপ হয়ে করেছে কি ওর মা। ছেলেটা কানটাতে যা বাড়কা, খাটায় মোটা জল চান্নার পাটখড়ি ভেঙেছে, এই মোটা একেবারে বাড়কা ভেঙে টাটিকে ফোক্কা করে নিচ করে যে সামনে বহুটা আছে, পাটখড়িখানে আস্তে আস্তে ছান্দা দিয়ে ভরে বহুটার কুঁখা খানিকটা ঘোঁচা মারছে, চলে না তুই চালাতার করতো না, ইশারা মারে চলাই, বিনা কামে গল্প করছে। তো ঘোঁচা যে মারছে, তো ঘোঁচা মারছে তো একটু কুতকুতি লেগে উঠছে, তো লইয়া বহু তার একটু ফুক করে হাইসা উঠছে মুস্কুটি মেরে। তো যেমন হাইসা উঠছে, তো কথাটা তোকে কাটে দেবে, শাশুড়ি আগা দিকে বসে আছে, তো কেনে হাসছে, তো কথাটা না কাটেলে
খালি হাসলে তো কথাটা কাটাইতে হবে কি না। তো যখন হাসি বাড়িয়েছে তখন বউটা কয়েছে ভীমা আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে, মানে কথাটা কাটাইছে যে শাশুড়ি বুঝতে পারেনি যে ওর বেটা খোঁচা মারছে, তো কথাটা কাটাইছে ভীমা আমি মরবো কি বাঁচবো, আমাকে এত হাসি কেন লাগছে। তখন ওর শাশুড়ি তো বুঝেছে আর বেটা খোঁচা মারছে, তো দেখতে পেয়েছে যে খোঁচা মারছে লেগে আসছে। তখন আর শাশুড়ি কয়েছে মরবি কি তুই, মরবে আমার ছোড়া আর টাটির ফোকা দে মারছে হোড়া। তো বহু কইছে আল্লাহ তো শাশুড়ি সব বুঝে লেছে, জ্বর বেটা হুঁড়া মারছে তো হার শাশুড়ি তো সব দেখে লেছে। তো ওইরকম শাশুড়ি যে খুবই চাল্লা খায়, বুঝতে পারছেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ जिसमें রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না ডাক দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ जिसमे রাখা যে জান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। আপনারা বসবেন যে ভাই, আগে থেকে যে ফাঁকা আছে জায়গাটা বসেন তো। এই ভাই আপনারা একটু ভিতরে বসেন, খুব ভালো লাগবে। আপনারাকে ইনশাল্লাহ আমি অনেকক্ষণ ওয়াজ শোনাবো, বুঝতে পারছেন। আপনারাকে আমি ওয়াজ শোনাবো যদি আপনারা বসে থাকেন ইনশাল্লাহ। ফের ওইখানে বসে ওই স্যান্ডবক্সের বেলা কান বহিরা করার লেগে এদ গেছেন ভাই। ভিতরে কত সুন্দর জায়গা, ফাঁকা চট পাড়া আছে, ছালা পাড়া আছে, কত ভালো জায়গা। ওটা ভিতরে আছেন, ওই লোকটি বসলো না ফের পালিয়ে গেল জি ভাই। হ্যাঁ কিছু লোক মানে একটু অন্য ডিজাইনের থাকে, বুঝতে পারছেন, বুঝতে পারলেন। ওই মানুষকে ওই রোগে ঘোড়া মরছে, আপনারা দেখতে পারেন না, জানতে পারেন না যে যত ঘোড়া ছিল সব মরে শেষ হয়ে গেল। আর আমি ঘোড়া মরার লেগে আপনি ওইটা কথা কইছেন। তো কি হলো যে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়ে থাকা মানুষের এক একটা নিয়ম থাকে, বুঝতে পারছেন। মানে কেউ কয়ে যে চাল থাকে, তো চাল কথাটা করে ফের একটু রাগ হয়তো হইতে পারে। তো ওই লেগে ওইটা বলে এক এক জায়গার এক একটা নিয়ম থাকে, খাড়িয়ে থাকা মানুষ থাকে। ওই একটা লোক বেড়াইতে গেছে, তো বেড়াইতে গেছে ওর শাশুড়ির বাড়ি, তো করেছে কি মানে জামাইয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে। আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে লেছে, লিয়ে এবার জামাইকে যখন খাইতে দিয়েছে তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। আস্তে আস্তে খাইছে যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস, খাইতে খাইতে বেচারির খাওয়াই হয়ে গেছে, টিপির টাপির করে খাইতে খাইতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুইছে দেখো কইছে মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল, তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা কি ব্যাপার। তখন ওর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো কইছে হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। और শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো হো जाएगा ডাল। তো জামাই কইছে শাশুড়ি তো বড় চাল লাগলে, তোকে চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি। থাও কি করেছি কি জামাই ভাত টাত খাইয়া ঘাড়ে এখানটা বড় গামছা ছিল পেড়ে দিয়ে দোহরা করে, আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেনে লেছে। তো বাঁধছে তখন আর শাশুড়ি কয়েছে যে কি ব্যাপার বাজি তুমি এগুলো বেনে লিছো কেনে, কুछ हमारा देश में ऐसा ही चाल खाएंगे भात तो बांध लेंगे थाल। জামাই বলছে যে हमारा देश में ऐसा ही चाल खाएंगे भात तो बांध लेंगे थाल। कुछ না বাজি থামো থামো মাংস লাসি বাজি একটু দাঁড়া একটু দাঁড়া। শাশুড়ি কি করবে লাস্টে বাধ্য হইয়া তখন গোস আইনা দিলে, তখন ফের চারটি ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিসি মেরে যত থালি বসন ছিল সব মেনে বাড়ি, বুঝতে পারছেন। তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কইছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি মেরে খাড়িয়া আছে নাকি বুঝাই যায় না। বসো না জি ভাই। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাটিতে,
লাস্টায় আমার পৌঁছা দিও আমার বাবারে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। আমি যদি জায়গা মরে, আমি যদি জায়গা মরে বিদেশের মাঠেতে, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছা দিও আমার মায়ের কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে, ও আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাব কবরেতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাফন। আবার একটা নজর দেখলাম মায়ের, ও আমার একটা নজর, আমার একটা নজর দেখলে মায়ের সুখ পাবে কল যাতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা না করলে কি হবে উপায়। মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়। নইলে চিরতরে জ্বলবা মাগো, নইলে চিরতরে, নইলে চিরতরে জ্বলবা মাগো জাহান্নামের আগুনেতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। তো ভাই কালেকশনের দিকে যাচ্ছি, বুঝতে পারছেন? যখন যাব একবারে একটা ঝাটকা দেবো না, টেবিল কাগজ করে দেবো নাকি? কালেকশনে তো যাবই। মানুষ বলে যে রোজা করা যেমন তখন দুধ ফুটের আশা নাকি, তো ওই রকম এগুলা জালসা করা যেমন তখন কালেকশনের আশা, কালেকশনের লেগে তো জালসা করা নাকি। আর হজরত আলীকে ডেকেছেন তো কিছু কালেকশন নিবেন বুঝলেই ডেকেছেন, তো ইনশাল্লাহ কালেকশন করবেন। কিন্তু একটু আর ওয়াজ করতে দেন। যদি পট করে সাপের আগা দিকে যা খপ করে সাপটাকে ধরেন, ফোঁ মেরে দেবে, এবারে সো করে দেবে। আর সাপটাকে যখন বিন বাজান এবারে দেন, বিন বাজিয়া বাজিয়া সাপ যখন বিন বাজিয়া সাপ যখন মাতওয়ালা হয়ে গেল, ও টুটিখান খপ করে ধরলে কিচ্ছু বলবে না, সিগড়া শটাং কাড়িয়া নাকি। তো মানুষকে যদি ফার্স্টই করে দিন দান দাও, টাকা দাও, এর আগে কিছু বুঝতে পারলাম কি না পারলাম, হ্যাঁ কি বললো না বললো, টাকা চাইছে মানে টাকা দিবে না শর্ট করে। এর আগে ওয়াজ শুনিয়া মনটাকে গলিয়া মনটাকে পগলে দিলটাকে লরম করে যখন বলবো ভাই টাকা দাও, এই তখন চোখ মুজর বলবে ভাই আমার মায়ের জন্য লাভ 5,000, বলে আমার বাবার জন্য লাও 10,000, আমার জন্য লাও 2,000, আমার স্ত্রীর জন্য লাও 3,000। কি দিতে লাগবে না? ইনশাল্লাহ দিবে। তা আপনারা পালিয়ে যাবেন না থাকবেন? পালিয়ে যাবেন না থাকবেন? শুনবেন। আর মা বোনেরা আছে না পালিয়ে গেছে যে ভাই?
হ্যাঁ মা বোনেরা তোমরা পালিয়ে না আর আছে না নাই ঘোড়া ডিম আর এমন আপনারা বলো আগা দিকে দিয়েছেন যেরকম ডাকাইতেরা চোখে লাইট মারে না চোখ ছান্দি লাগিয়ে দিয়ে তখন পাখিটা মারে তো ওইরকম আপনারা বল দিয়েছেন চোখের আগা দিকে দিয়ে না ঘুরে দেবে না ঘুরিয়ে দেবে মিডিয়েটের বিষ মরে যাবে যে ইয়াক জ্বালা ভূষা খাওয়া জ্বালা ওই একটা মাইয়া লোক কয়েছে যে হার জ্বালার অভাব নাই আইলাম আক্কা জ্বালা তো একটা ওর বাড়ির পড়োশির মেয়ে এলো কথাটা শুনে ছেলে উদন চলে এসছে এই যে ওই একটা জিনিস খাইছিল তো কি তোমার এখানটা জ্বালা গালা দাও তো কি করবে কইছে একটা জ্বালা মানে ভূষা খাওয়ার লেগে আসছে মানে মালদাতে জ্বালাতে ভরে ভূষা হয় তো কইছে একটা জ্বালা গালা লিতুং বাবু তো ও কইছে একটা জ্বালা লিবে তো হ্যাঁ শুনু তোমার বেলা এলাম একটা জ্বালা তো একটা জ্বালা গালা হাঁকে দাও খুব কইছে কোনটা জ্বালা লিবে বেটা একটা কথা শুনে না ইয়াক জ্বালা বহু ভালো করে তরকারি রান্নে না তেল বেশি করে দিয়া তেল ওড়িয়ে দিচ্ছে 200 টাকা কিলো তেল ইয়াক জ্বালা মানুষটা আমার কাজ পছন্দ করে না হার উপরে সবসময় তিড় পোনা করছে ইয়াক জ্বালা মানে যাওই যদি বেড়ে তার সঙ্গে খেতে দিস আর খেদি পছন্দের বেটিকে খালি গাইল মন্দ করছে ইয়াক জ্বালা কোনটা জ্বালা লিবি তুই কহতো আর দরকার নেই কানটার উড়ে গেছে তোর গোষ্ঠীকে পেয়েছি জ্বালার ও আর গেল যেহেতু প্যারাশুটের জ্বালা লিয়ে যায় কুটি ঘুষা ভরে থবো ও তখন জ্বালার কথা শুনে উড়ে গেছে বলি ওরা তোর জ্বালা উড়ে গেল তো ওইরকম মেয়ে ছেলে পালায় ওরা একটু বৈশা থাকো বুঝতে পারলেন বলবটা খুললো জ্বালা আর না লাগাইলো জ্বালা বলছি বলটা আছে থাকো বুঝতে পারছে এমন ভাবে ঘুমাও তুমি এমন ভাবে ঘুমাও তুমি ফজর হলো কাজা এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে মুমিন কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে এই জীবনে সালাদ জানক এই জীবনে সালাদ জানক কবু না হয় কাজা এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা এমন ভাবে ঘুমাও তুমি এমন ভাবে ঘুমাও তুমি ফজর হলো কাজা এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছবল বিষাক্ত ওই সাপের ছবল বেনামাজির সাজা এমন